ওম আশ্রয় করিয়া বন্দি শ্রী গুরুর চরণ, যাহা হতে গুছে ভাই কৃষ্ণ প্রেমদন। জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি, ভুবন প্রকাশন গুরু রূপ ধরি। মহিমায় গুরু কৃষ্ণ এক করি জানা, গুরুর আজ্ঞা হৃদয় সেবে সত্য করি মান। সত্য জ্ঞান গুরুর বাক্য যে করে বিশ্বাস, অবশ্য হইবে তাহা ভজ ব্রহ্মীবাস। তাহার প্রতি গুরুদেব হই সুপ্রসন্ন, কোন বিঘ্ন সে নাহি হয় অবসন্ন। কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবার পারে, গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবার নারে। গুরু মাতা গুরু পিতা গুরু হেন পতি, গুরু বিনে সংসারে নাহি অন্য গতি। গুরুরে মনুষ্য জ্ঞান না কর কখন, গুরু নিন্দা কবু করণে না কর শ্রবণ। গুরু নিন্দকে মুখে কবু না হেরিবে, যথা হয় গুরু নিন্দা তথা না যাইবে। গুরুর বিক্রিয়া যদি দেহয় কখন, তথাপি বিদ্যা নাহি কর কদাচন। গুরু পদ পদে রহি যার নিষ্ঠা ভক্তি, জগৎ তরিয়ে সে ধরে মহাশক্তি। যেন গুরু পদ পদে যে করে বন্ধন, সে ধরি বন্দে আমি তাহার চরণ। শ্রী গুরু বন্দনা করি হৃদয়ে করি আস, শ্রী গুরু বন্দনা করি সনাতন দাস। এবারে প্রাণ বর্জি দাও শ্রী গুরু গুরাঙ্গ জয় গুরু গুরাঙ্গ জয়। ওম অখণ্ড মণ্ডলকরম বেত্তং জনচরাচরম, তৎপদং দর্শিতং তস্मै শ্রী গুরুবে নমঃ। অজ্ঞানং তিমিরঙ্গস্য জ্ঞানাঞ্জনশলাকয়া, চক্ষুरुन्मीलितं येन तस्मै শ্রী গুরুবে নমঃ। মন্নাস্য জগন্নাথ মদ্গুরু শ্রী জগদ্গুরু, মতাত্মা সর্বভূতাত্মা তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরুর ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর, গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। ধ্যান গুরু মন্ত্রং মন্ত্রমূলং গুরুর্বাক্যং, পূজ্যমূলং গুরু পদং, মুখ্যমূলং গুরুর কৃপা। ধ্যান গুরুরঙ্গবিদং করুণং করুণেক্যং, বৃন্দাবনজিতং কল্পবৃক্ষ প্রেমলক্ষ্যং, রাধা মাধবং কৃষ্ণং বিশ্বকয়া সমর্ণতং ভজরাম বন্দে শ্রীগুরু পতিত পাবন। ওম গুরু গায়ত্রী ওম গুরুদেবায় বিদ্মহে তুমো গুরু প্রচোদয়ায়। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমো নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী, বিশ্বভানুসুত দেবী প্রণমামি হরিপ্রিয়ে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণতক্লেশনাশায়
গোবিন্দায় নমো নমঃ। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণতক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণতক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। হরি ওম তৎসৎ। জয় শ্রী রাধে। গীতা 2য় অধ্যায়। তখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তার পাপ পুণ্যের জীবন মরণ, কর্তব্য অকর্তব্য গুর কথা বুঝাতে লাগলেন। যুদ্ধ করতে গেলে আত্মীয় স্বজনদের মৃত্যু ঘটবেই। এই মৃত্যুর জন্য তুমি ব্যথা চিন্তা হচ্ছ, তাই তোমার বুঝা উচিত মৃত্যু কি। মানুষ যেমন শিশু হয়ে জন্মে, তারপর শৈশব হয়ে চলে যায়, সে কিশোর হয়, ক্রমে অবস্থায় চলে যায়, সে যুবক হয়, তারপর যৌবন অবস্থায় চলে যায়, আবার সে বৃদ্ধ হয়, তেমনি মৃত্যুটা হলো তার একটাই অবস্থান। এইরূপ পরিবর্তন দেহে এক রূপে থেকে পরিবর্তন হয়ে আর এক রূপে ধারণ করলেন। এই অবস্থায় পরিবর্তনের মধ্যে যে জিনিসের কোনো পরিবর্তন হয় না, কোনো ক্ষয়ক্ষতি হয় না, কোনো মৃত্যু হয় না, তার নামই হলো আত্মা। তুমি যে দেহের বধ করবে ভেবে দুঃখ পাচ্ছ, সেই দেহে তুমি বধ না করলেও মরে যাবে। এত সেই দেহের মৃত্যুর জন্য জ্ঞানী লোকেরা সুখ করে না। জয় রাধে। তাছাড়া যে আত্মাকে আশ্রয় করে দেহে থেকে, সে আত্মার মৃত্যু নেই। মানুষ যেমন পুরাতন কাপড় ছেড়ে নতুন কাপড় নতুন কাপড় আবার নতুন কাপড় পরে, তেমনি পুরানো জীবন দেহে ফেলে দিয়ে নতুন জীব ধারণ করেন। এই আত্মাই হলো একমাত্র নিত্য পদার্থ, অর্থাৎ যার কোনো পরিবর্তন নাই, কোনো ক্ষয় নাই, কোনো ক্ষতি নাই। তোমার কোনো বানের তাকে ছেদ করতে পারবে না, কোনো আগুন তাকে পোড়াতে পারবে না। তুমি হয়তো বলতে পারো যে এই আত্মাই যদি একমাত্র নিত্য বস্তু হয়, তাহলে আত্মাকে দেখতে পাই না কেন, অনুভব করতে পারি না কেন? তার উত্তর তোমাকে জানাচ্ছি। আমাদের এই চোখ দিয়ে আমরা কতটুকুই বা দেখি। এই মাঠের সামনে দাঁড়িয়ে সৈন্যদল শুধু দেখতে পাচ্ছি। যদি একটা পাহাড়ের উপরে উঠতাম, তাহলে হয়তো আরো উপরে উঠে দেখতে পেতাম, তাহলে সৈন্যদল ছাড়াও অন্য বহু দূর পর্যন্ত দেখা যেত। তেমনি আমাদের এই মন আর এই ইন্দ্রিয় দিয়ে আমরা আত্মাকে দেখতে চাইলে দেখতে
পারব না। আত্মাকে দেখতে হলে জ্ঞান যুগ পাহাড়ে উপরে উঠতে হবে। এই যুগ জ্ঞানকেই বলে ব্রহ্মজ্ঞান। ব্রহ্মজ্ঞান হলে তবে আত্মাকে দেখা যায়, অনুভব করা যায়। এই জ্ঞান যখন মানুষের জন্মে, তখন কি মানুষ চোখ বুজে শুধু বসে থাকে? তা বসে থাকে না, তাও নয়। তখন সে মানুষ তার কর্তব্য করতে হয়, নির্দেশ কাজ করতে হয়। কিন্তু তখন সেই মানুষ নিষ্কাম হয়ে কাজ করে, অর্থাৎ সে কাজের ফলাফল দিকে তার কোনো দৃষ্টি থাকে না। তখন প্রত্যেক কাজ চেহারা তার কাছে অন্য রকম হয়ে যায়। তোমার উদাহরণ দিয়ে এই তত্ত্ব তোমাকে বুঝাচ্ছি। তুমি ক্ষত্রিয়, তোমার কর্তব্য হলো যুদ্ধ করা, কিন্তু তুমি বলছো এই যুদ্ধ করতে হলে আত্মীয় স্বজন গুরুজনদেরকে হত্যা করতে হবে। গুরুজনদের হত্যা করে রাজ্য বুক করে কি লাভ? জয় রাধে। এই জন্য আমি তোমাকে বলছি, ধর্মযুদ্ধ করো, নিষ্কাম যুদ্ধ করো। তুমি যার জন্য ব্যথা দুঃখ পাচ্ছ, সে হলো সুকাম যুদ্ধ, অর্থাৎ সে যুদ্ধ লক্ষ্য হলো শত্রু বধ করে তোমার সুখ ভোগ করবে, তোমার রাজ্য ভোগ করবে। কিন্তু যুদ্ধ, ধর্মযুদ্ধ হলো নিষ্কাম যুদ্ধ, অর্থাৎ সে যুদ্ধ তোমার জিতবে কি হারবে সে সম্বন্ধে তোমার কোনো চিন্তা থাকবে না। সে যুদ্ধ বলে তুমি রাজ্য পাবে কি হারাবে তার কোনো ভাবনা থাকবে না। সেই ধর্মযুদ্ধ আত্মীয় স্বজনদের বধের কোনো পাপ তোমার হবে না। তুমি আদর্শ ক্ষত্রিয়, তাই নিষ্কামভাবে এই ধর্মযুদ্ধ করাই হলো তোমার সবচেয়ে বড় ধর্ম। জয় রাধে। দ্বিতীয় অধ্যায় সমাপ্ত। ওম। গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা, সত্তা, পতিব্রতা, ব্রহ্মাবলী, ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা, মুক্তিগৃহিণী, অর্ধমাত্রা, চিতানন্দা, ভবগ্নি, ভ্রান্তিনাশিনী, বেদত্রয়ী, পরানন্দা, তত্ত্ব জ্ঞান মঞ্জুরি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি ওম।